কাল যখন ওর নাম যারা পুরুষ হয়ে যাবে তখন ওরও জীবনে কোনো এক প্রিয়াঙ্কা, কোনো এক মীনাক্ষী বা কোনো এক XYZ থাকবে না। আসবে না, আসবে না। গঙ্গার জীবনে আর অন্য কোনো মেয়ে আসবে না। গঙ্গা জলের মতোই পবিত্র গঙ্গা, তার চরিত্র পবিত্র। ছাড়ুন, যতদিন না নামের শীর্ষে পৌঁছানো যায় ততক্ষণ এইসব কথা বলা খুব সহজ হয়। আসুন একবার আমাদের স্টুডিওতে, ক্যামেরার সামনে দাঁড়ান, খ্যাতির শীর্ষে পৌঁছান, টেস্ট দ্য ফ্লেভার অফ সাকসেস। ফ্যান্স, তাদের ঘিরে ধরা, পাগলের মতো একবার আপনাকে ছুতে চাওয়া। মেয়েরা জান দিয়ে দিচ্ছে, আমাদের ফটো রেখে তারা বিয়ে করে ফেলছে আমাদের সাথে। কি বোঝেন আপনি স্টারডম সম্বন্ধে? জানেন কিছু? নাথিং। আমরা মানুষের স্বপ্নের নায়ক হয়ে উঠি, বুঝেছেন? আর তখন চরিত্র কন্ট্রোলে রাখা খুব কঠিন, ম্যাডাম। বললাম যে গঙ্গার চরিত্র নষ্ট হতে পারে না। ওর নামেও গঙ্গা, ওর চরিত্রেও গঙ্গা। মা প্লিজ, এসব নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। না না, প্লিজ ওনাকে বলতে দিন। আপনি এক্স্যাক্টলি কি বলতে চাইছেন? গঙ্গার উপরে যখন স্পটলাইট থাকবে, ও যখন একটা নক্ষত্র হয়ে যাবে, একটা স্টার হয়ে যাবে, গানের জগতের একেবারে একটা রক স্টার হবে, সেই সময় ও একই রকম থাকবে? আপনার মেয়েকে একইভাবে ভালোবাসবে? হ্যাঁ, একইভাবে ভালোবাসবে, এই একইভাবেও ভালোবাসবে। বাসবে না, বাসবে না। স্পটলাইট, ফ্যান্স, গ্ল্যামার, এত প্রেম, এত রোম্যান্স, এত কিছুর মাঝেও কিন্তু স্যামি আপনার মেয়েকে, ডায়রাকে ভালোবেসেছে। গঙ্গা সেটা পারবে না। পারবে, 100 বার পারবে। স্যামি, আমি ওর হয়ে তোমার সাথে বাজি লড়ছি, বাজি। ওকে বাজি। আমি তাহলে দায়িত্ব নিলাম, কি? গঙ্গাকে স্টার বানানো। কি কি হচ্ছে কি এসব? মা এদিকে এসো, এদিকে এসো। তুমি এগুলো কি বলছো? একটা মানুষের জীবনকে বাজি রাখবে? কি বলছো তুমি এসব? ঠিক বলছি। কি ভেবেছে? কি ভেবেছে কি ও? ওকে করতে দাও যা করে। কি ভেবেছে ও? একটা একটা বিবাহিতা মেয়ের জীবনে এসে তার জীবনটাকে একবারে নষ্ট করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে তার জীবনটাকে। কি ভেবেছে? কি ভেবেছে? এই শোনো, ভাগ্যিস তোমার মতো ছেলে আমার নেই, তাহলে যে কি হতো কে জানে। এত বড় কথা বলে দিলেন, এত এত সহজে এত বড় কথা বলে দিলেন। হ্যাঁ বলছি, বলতে পারলাম, কারণ আমি তোমার লাইফ হিস্ট্রি পড়েছি। তোমার মা তোমাকে ছেড়ে চলে গেছে। তোমার মা তোমাকে ছেড়ে শুধুমাত্র একটি কারণে চলে গেছে, তোমার চরিত্রের জন্য। তোমার চরিত্রের জন্য তোমার মা তোমাকে ছেড়ে চলে গেছে। যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না। আমার ব্যক্তিগত জীবনটা আমার ব্যক্তিগতই থাক। আন্ডারস্টুড? আপনার সাথে বাজি রইল, আপনার এই বৌমার সামনে আপনার এই গঙ্গারামকে আমি স্টার বানিয়ে দেব। পরপর 3টে ছবিতে আমার লিপে যদিও গান গায়, ও স্টার হয়ে যাবে। আই এম টেলিং ইউ। প্রয়োজন নেই, গঙ্গা নিজের গুণে স্টার হবে। ও নিজের গুণে অনেক খ্যাতি অর্জন করবে, জনপ্রিয়তার শীর্ষেও যাবে, আর যেটা অলরেডি প্রমাণ হয়ে গেছে। তাই আপনার এই সব কথা বলে একদম ক্রেডিট নেওয়ার চেষ্টা করবেন না।
ঠিক আছে? কোনো প্রয়োজন নেই আপনার সাহায্যের। ও নিজের গুণে স্টার হতে পারে, ও সেই দক্ষতা আছে। গঙ্গা নিজের গুণে স্টার হবে এবং ও প্রমাণ করবে যে ও আপনার মতো নয়, ও একজন নারীকেই ভালোবাসতে পারে। জানেন তো, একজন সফল পুরুষের পেছনে সবসময় একজন নারীর হাত থাকে, কিন্তু আপনার সফলতার পেছনে এত নারীর নাম জড়িয়ে গেছে না, আপনার পতন এবার খুব দ্রুত হবে। সাবধানে থাকবেন। চলো মা, চলো। মা, এক মিনিট। সরি, আই এম রিয়েলি সরি। আমি ভুল করে আপনাকে মা ডেকে ফেললাম। ভুল করে আপনাকে মা বলে ডেকে ফেললাম। আপনি তো আমার মায়ের মতোই। যেটা বলছিলাম, গঙ্গারামের জনপ্রিয়তা সেটা তার ট্যালেন্টের কারণেই হোক বা এই স্যামির কারণেই হোক, এক না একদিন আপনার কাছে আমি এই কথাটা প্রমাণ করে দেবো যে লাইমলাইট যখন আপনার উপরে পড়ে, মানুষ যখন পাগলের মতো আপনাকে চায়, আপনি যখন জনপ্রিয়তার একেবারে শীর্ষে পৌঁছে যান, তখন আচ্ছা আচ্ছা মানুষের পা পিছলে যায়। আর আমি এটাও প্রমাণ করে দেবো যে গঙ্গা আর আমি একই ধাতু দিয়ে তৈরি। শুধু অপেক্ষা গঙ্গারামের সেলিব্রিটি হওয়ার। বাজি বাজি। হ্যালো, স্যামি বলছি। আমার এই আসন্ন 3টে সিনেমার সমস্ত গান গঙ্গারাম গাইবে। মিউজিক ডিরেক্টরদের বলে দিন এটা স্যামি বলেছে। ইয়েস, আমি বলছি। সমস্ত রোম্যান্টিক গান, আইটেম নাম্বার, যত গান আছে সব গান গঙ্গারাম রায় গাইবে। ইজ দ্যাট ক্লিয়ার? থ্যাংক ইউ। পেয়েছি সেইটুকুতেই খুশি আমার মন, কেন একলা বসে হিসেব কষে নিজের আর কাদাই কারণ। ওগো যা পেয়েছি সেইটুকুতেই খুশি আমার মন। চৈত্র বেলায় ঝরা পাতার কান্না যখন শুনি, কেন যাই গো ভুলে জীবনে মোর ছিল যে ফাল্গুনি। চৈত্র বেলায় ঝরা পাতার কান্না যখন শুনি, কেন যাই গো ভুলে জীবনে মোর ছিল যে ফাল্গুনি। হাসি আমার চোখের জলে মিছে কেন দেব বিসর্জন। ওগো যা পেয়েছি সেইটুকুতে খুশি আমার মন। গঙ্গারাম গঙ্গারাম